ভারতে আছে সালমান খান, শাহরুখ খান, আর পাকিস্তানে আছে জাওয়াত খান, ফাওয়াদ খান, আর বাংলাদেশে আছে অ্যাবনর্মাল খান। তিনি শুধু বাংলাদেশে অ্যাবনর্মাল খানই না, তিনি বাংলাদেশের সুদর্শন পুরুষ। হায় হায়, উস্তাদ কাম হয়ে গেছে, গু আমার সারা। কথা হলো সে যে একজন পুরুষ, সেটা আমি পুরস্কার পাওয়ার পর জানতে পারলাম। বলেন কি? হ্যাঁ, ঠিক বলেছি। তাকে দেখলে কোনোভাবেই আপনার পুরুষ মনে হবে না, মনে হবে রাস্তাঘাটে হাততালি দিয়ে টাকা তুলে। আমাকে দেখে যদি কেউ ক্রাশ খায়, লাভ নাই, লাভ নাই। যারা যারা ক্রাশ খাচ্ছেন কোনো লাভ নাই, কারণ তার কিন্তু টুনটুনি নেই। তাকে দেখলে কোনোভাবেই মনে হয় না সে একজন পুরুষ। তার চালচলন দেখলে মনে হয় তার 2 দিন আগেও পিরিয়ড হয়েছে। থামবো তখনই যখন আপনি প্রমাণ করতে পারবেন তার টুনটুনি আছে। এইটা কি কোনো কথা? বাংলাদেশ ছেলেদের পুরুষত্ব এখন প্রশ্ন মুখে। এত এত ছেলে থাকতে এই টুনটুনি ছোড়া বেটাকে কেন পুরস্কার দিল? মাথা নষ্ট। ইস রে, পায়জামাটা খুলে পড়ে গেছিল। শুধু এই লোক না, আরো আছে সুদর্শন পুরুষ। ভিডিওতে দুজন মানুষ দেখতে পাচ্ছেন, একজন মেয়ে আর একজন হিজড়া। এইটাও সম্ভব? তার ড্রেস আপ আর ভিডিও এবং চালচলন দেখলে আপনার মনেই হবে না সে পুরুষ। এই আরেকজন, তাকে দেখলে কোনোভাবেই মনে হয় না সে পুরুষ, মনে হয় 3 রাস্তার মোড়ে বাসে বাসে হাততালি দিয়ে টাকা তুলে। चाहे तुम कुछ ना कहो। নামও একটা দেশের রুমি করিম, মানে অর্ধেক ছেলে অর্ধেক মেয়ে। সে আসলে মেয়ে নাকি ছেলে তাকে চেক না করে বোঝা বড়ই মুশকিল। ঠিক বলেছো। কথা হলো এরা সারাদিন মেয়েদের সাথে থাকে, চালচলনও মেয়েদের মতো, কিন্তু এরা দাবি করে ছেলে। বাট হাউ ইট পসিবল? পসিবল না, তাই তাদেরকে বাংলাদেশের ইতিহাসে বিরল প্রজাতি হিসেবে ঘোষণা করা দরকার। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আজ এ পর্যন্ত। যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।